নওগাঁর বিস্তীর্ণ সরিষা ক্ষেতে এবারই সবচেয়ে বেশি মধু আহরণের ব্যস্ততা দেখা দিয়েছে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে সরিষার আবাদ কিছুটা কমলেও বেড়েছে মৌচাষ। মাঠে মাঠে বসানো হয়েছে হাজার হাজার মৌবক্স। সংগ্রহ করা মধু স্থানীয় বাজার ছাড়াও যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের পাঠানো তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত রিপোর্ট করছেন জহির মুন্না। নওগাঁ জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় ৫৬,৮০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। বিস্তীর্ণ সরিষা ফুলের মাঠে মাঠে বসানো হয়েছে ৬,০০০-এর অধিক মৌবক্স। প্রকৃতির এই অফুরন্ত উৎস থেকে আহরণ করা হচ্ছে মধু, যা স্থানীয় বাজার ছাড়াও সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। প্রত্যেক টানে ৭ দিন পর পর ৭ মণ করে মধু আমরা পাই। আমরা ৪০০ টাকা কেজি মধু বিক্রি করি আমরা। সরিষা ক্ষেতের এই মধু থেকে এবার আশানুরূপ লাভ পাচ্ছেন মৌচাষিরা। এখান থেকে আপনারা আহরণ করতেছে, আমরা কিনতেছি, ক্রেতারা আপনার মূল্যটা সুস্বাদু খুবই। এই প্রযুক্তিতে মৌমাছির পরাগায়নে সরিষার ফলন বাড়ে, বৃদ্ধি পায় জমির উৎপাদনশীলতা। এতে লাভবান হচ্ছেন সরিষা আবাদী কৃষক। সরিষার এতে আসতে কিন্তু এখানে যে মৌমাছিটা হচ্ছিল এখানে ফুলে বসার পর মধু আহরণ করে এবং এতে যে পরাগায়ন ঘটায়, এর থেকে আমাদের ফলন ভালো হয়। এই মৌচাষ কার্যক্রমে নিয়মিত তদারকি করেন জেলা কৃষি বিভাগ। তো এই মধুটা যেমন মৌচাষি যারা আছে তাদেরকে লাভবান করবে, আবার সরিষা চাষি তারাও লাভবান হবে মৌ চাষের ফলে। কারণ মৌমাছি যখন সরিষা থেকে মধু আহরণ করে তখন পরাগায়ন ঘটে, আর এই পরাগায়নের ফলে সরিষার উৎপাদন বৃদ্ধি পায়। বিস্তীর্ণ সরিষা ক্ষেতে পরিকল্পিতভাবে আরও মৌবক্স স্থাপন করা গেলে এ জেলায় মধু উৎপাদন বাড়বে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। জহির মুন্না, চ্যানেল আই।